রবিবার থেকে বাংলা জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প যুব সাথী। অন্যান্য জায়গার পাশাপাশি আসানসোল রবীন্দ্র ভবনে রেজিস্ট্রেশনের ক্যাম্প করা হয়েছে। সকাল থেকে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন যুবক যুবতীরা। তাদের আনন্দ ও উৎসাহ চোখে পড়ার মতো। কোন জায়গা থেকে এসেছো? আসানসোল নামবাড়ি। বলছি এই ফোনটা যে দিচ্ছে, এই সুবিধাটা দিচ্ছে, কি বলুন? খুব ভালোই সুবিধা। মমতা ব্যানার্জি খুব ধন্যবাদ করতে চাই সুবিধার জন্য। আমাদের মানে ইয়াং জেনারেশনের জন্য এই সুবিধা দিচ্ছে। মানে এই 1500 টাকা যদি মাসে পাওয়া যায়, পড়াশোনার মাঝখানে হাত খরচা বেরিয়ে যাবে, এর জন্য কি জানাবে তুমি? জানো এটাই যে মানে আমাদের একটা সার্টিফিকেট খরচা মানে বেরোতে পারবে না। ইন্টারভিউ গেলাম, পড়াশোনায়। যুবসাথী কোন জায়গা থেকে এসেছো? বলছি এই যে যুবসাথী প্রকল্পটা যে হয়েছে, যারা কোনো চাকরি পায়নি বা পড়াশোনা করছে, তার মাঝখানে যে টাকাটা পাবে, কি বলবে বিষয়টা, কীভাবে দেখছো? আমার জন্য সেটা ভালো, কারণ অনেকে যদি কম কাজও করছে, যে 4-5 হাজার টাকারও কাজ করে, সেখান থেকে যদি 1500 পাওয়া যায়, তাহলে তাদের ইনকামটাও তো বাড়ছে, সেটা তারা অন্য আরও এগোনোর জন্য পড়াশোনা করতে পারবে। কি জানাবে তোমার তরফ থেকে? এটা ভালো, মানে স্টেপ নিয়েছে যেটা সরকার, সেটা ভালো স্টেপ নিয়েছে। মানে নর্মাল যারা 21 ইয়ারের পর যারা আছে তাদের জন্য ভালো স্টেপ এটা। আজ রবীন্দ্র ভবনে যুবশ্রীর যে ক্যাম্প, সেই ক্যাম্প শুরু হলো। 15 থেকে 26 তারিখ অবধি এই ক্যাম্প চলবে। মানুষের ব্যাপক উদ্দীপনা রেজিস্ট্রেশন করার জন্য, ব্যাপক উদ্দীপনা। আপনারা নিশ্চয়ই আপনাদের ক্যামেরার সামনে দেখছেন যে এত ভিড়। তাই আজকের দিনে যেহেতু শুরুর দিন, এই ভিড় দেখে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ডিএম এবং মন্ত্রী মশাই এসে উপস্থিত হবেন এবং কত আরো সেন্টার বাড়ানো যায় কিনা সেই ব্যাপারে আমরা কথা বলব। কারণ যেভাবে মানুষের সারা এই যুবশ্রী প্রকল্পকে নিয়ে সারা ফেলেছে, তাতে আমরা ক্যাম্প বাড়াবার কথা চিন্তা ভাবনা করছি। আজ থেকে শুরু হলো যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন করা। আসানসোল থেকে উত্তর বিধানসভা অন্তর্গত রবীন্দ্র ভবন চত্বরে এই ক্যাম্প করা হয়েছে। আমরা জেনে নেবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আসানসোলের পৌর নিগম মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। ওনার কাছে জেনে নেবো এখানে ক জায়গায় ক্যাম্প করা হয়েছে, কদিন এই ক্যাম্প থাকবে, টোটাল যে বৃত্তান্ত আমরা জেনে নেবো। আজ রবীন্দ্র ভবনে যুবশ্রীর যে ক্যাম্প, সেই ক্যাম্প শুরু হলো। 15 থেকে 26 তারিখ অবধি এই ক্যাম্প চলবে। মানুষের ব্যাপক উদ্দীপনা রেজিস্ট্রেশন করার জন্য, ব্যাপক উদ্দীপনা। আপনারা নিশ্চয়ই আপনাদের ক্যামেরার সামনে দেখছেন যে এত ভিড়। তাই আজকের দিনে যেহেতু শুরুর দিন, এই ভিড় দেখে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ডিএম এবং মন্ত্রী মশাই এসে উপস্থিত হবেন এবং কত আরো সেন্টার বাড়ানো যায় কিনা সেই ব্যাপারে আমরা কথা বলব। কারণ যেভাবে মানুষের সারা এই যুবশ্রী প্রকল্পকে নিয়ে সারা ফেলেছে, তাতে আমরা ক্যাম্প বাড়াবার কথা চিন্তা ভাবনা করছি। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ক্যাম্প বাড়ানোর চিন্তা ভাবনা করে যাচ্ছে কিন্তু রাজ্য সরকার থেকে অলরেডি। কিন্তু যেহেতু বিধানসভা ক্ষেত্রে একটা করে ক্যাম্পের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, সেই মতোই কিন্তু একটা করে ক্যাম্প আসানসোল বিধানসভা উত্তর, দক্ষিণ, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী, কুলটি, বিভিন্ন যে বিধানসভা আছে সব একটা করে ক্যাম্প। কিন্তু যেভাবে যুব যারা রয়েছেন তাদের ভিড় যে বাড়ছে, তার জন্য কিন্তু ক্যাম্প বাড়ানোর চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, এমনটা আমরা জানতে পারছি। আসানসোল থেকে ওঙ্কার বাংলা, জয়ন্ত সাহা।